ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা আমাদের মধ্যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিসমত কুমলাই বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এসো নামাজ কায়েম করি এই সংস্থার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কিসমত কুমলাই বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন সাহেব, বিশেষ বক্তা কুমলাই খেজুরমহল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ ওসমান গনি সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, একান্ত শ্রেণী হাসপাত কচিকাচারা, বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের আয়োজন, সেই আমাদের কাঙ্ক্ষিত সন্তানেরা, আমাদের সেই একদম প্রিয় নামাজের প্রতিযোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সালাতুল ইশা বা জামাআত আদায় করতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কথা জানা এবং বোঝার প্রয়োজন, কিন্তু আমাদের সময় কম। পৃথিবীতে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে আমরা নিজেদের বাস্তব প্রয়োজনগুলোকে আমরা ভুলে গেছি। আসল প্রয়োজন কি সেটাকেও আমরা ভুলে গিয়ে যা প্রয়োজন না তার পিছনে আমরা দৌড়াচ্ছি। কেন? আপনারা এটা সহজেই বুঝবেন। আমি মনিরুজ্জামান যদি আমি এখন মারা যাই, আপনাদের সাথে সাথে সিদ্ধান্ত হবে লাশটা তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয়া অথবা খবর দেয়া। আর তারা লাশটা হাতে পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে চাইবে যে বছরের আগে দাফন করা যায়। খুব ঠেলাঠেলি করলে আগামীকালকে বেলা 11, এর মধ্যে দাফনের কাজ শেষ। আপনারা আমাকে এবার বলবেন যে পৃথিবীতে আমার প্রয়োজন কতটুকু? দুইটা প্রশ্নের মধ্যে একটা হলো আমাকে পৃথিবীর মানুষের কতটুকু প্রয়োজন, আমার পৃথিবীর মানুষেরকে কতটুকু প্রয়োজন। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন। আপনার সন্তানকে আপনার কতটুকু প্রয়োজন, আপনার সন্তানের আপনাকে কতটুকু প্রয়োজন, আপনার স্ত্রীকে আপনার কতটুকু প্রয়োজন, আপনার স্ত্রীর আপনাকে কতটুকু প্রয়োজন। এভাবে প্রত্যেকটা মানুষের সাথে আপনার প্রয়োজনের কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনি একটু চোখ বুঝে চিন্তা করে নিতে পারবেন যে আমাকে এই পৃথিবীর মানুষের খুব বেশি প্রয়োজন না। আমি খুব ভেতর থেকে কিছু কথা বলতেছি, আপনারা মনোযোগী হবেন। আপনারা যে কয়জন বসেছেন, আমি এ কয়জনেই কথা বলতে চাই, বেশি মানুষ দরকার নেই। আপনারা যারা বসেছেন 2-1 বুঝলেই হবে। আপনি ছাড়া যদি পৃথিবী চলে, তাহলে আপনি নিজেকে এত ব্যস্ত বলতেছেন কেন? আপনি বলতেছেন আমি ছাড়া আমার সংসার চলে না, আমি ছাড়া আমার পরিবার চলে না, আমি ছাড়া আমার স্কুল চলে না, আমি ছাড়া আমার সমাজ চলে না। কে বলেছে? কে বলেছে? আপনি ছাড়া পৃথিবী চলে, আপনি ছাড়া পৃথিবী চলে। তবে আপনি খেয়াল করে দেখুন যে পৃথিবীর মানুষের আপনার কাছে বেশি প্রয়োজন না, আর আপনারও পৃথিবীর মানুষের কাছে বেশি প্রয়োজন না। আসল প্রয়োজন হলো আমাদের আল্লাহর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে নিজের পরিচয় দিয়ে বলেছেন, তিনি হলেন আসমানের ইলাহ, তিনি জমিনেরও ইলাহ। ইলাহুন ফিস সামাওয়াত ওয়া ইলাহুন ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি দুনিয়ারও ইলাহ, আসমানেরও ইলাহ, আমি আখিরাতেরও ইলাহ। আমরা আল্লাহ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, মরার পরেও। যাকে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা তাকে বাদ দিয়ে দিয়েছি। আমি লম্বা কথা বলার সুযোগ নেব না, আমি ঘন্টাখানেক আপনাদের সামনে কথা বলবো।
এটা মানসিকভাবে একটা ছোট্ট প্রস্তুতি নিয়েছি যে 1 ঘন্টা কথা বলতে পারবো, চেষ্টা করবো। সেজন্য আজকে আপনাদের কাছে খোলামেলা কিছু কথা বলে দিলাম যে আমরা আল্লাহকে বাদ দিয়ে চলতেছি, আমাদেরকে আল্লাহকে সাথে নিয়ে চলতে হবে। আল্লাহকে সাথে নিয়ে যেখানে চলা যাবে না আমি সেখানে যাব। আমি কি বুঝাতে পারছি? সবতে যেখানে আল্লাহকে নিয়ে চলা যাবে না, যেখানে আল্লাহকে নিয়ে ঢোকা যাবে না, যেখানে আল্লাহর নাম বলে ঢোকা যাবে না, আমি সেখানে যাব না। যে খাবার আল্লাহর নাম দিয়ে খাওয়া যায় না সে খাবার আমি খাবো না। মাথার মধ্যে ঢোকাবো। আজকে আপনাদের এই ঘরোয়া আয়োজন, আমি আসার পথে এক ভাইকে জিজ্ঞেস করতেছি যে এখানে মাহফিল হবে কোথায়। আমি যদিও জায়গাটার নাম জানি, তো লোকটা আমাকে বলতেছে যে না মাহফিল না, তো মসজিদের মধ্যে বাচ্চাকে একটু পুরস্কার করতে হবে মাহফিল। চলো ওখানে ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে কিছু কথা বলবেন। আজকে যে বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই আয়োজন করেছেন, নিশ্চয়ই একটি মহৎ উদ্যোগ। আজকে কয়েকটা কঠিন কথা বলবো, আপনারা রাগ করতে পারেন এটা আমি জানি। আপনারা রাগ করলে আমি রাগ হব না। আপনারা যদি আমার রাগ করেন তা আমি রাগ করবো না। কেন? আপনারা রাগ করতেই পারেন, সে রাগ করার অধিকার আপনাদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন ওদের বয়স 7 বছর। কত বছর? 7 বছর। অদ্রিবুহুম অহুম আবনাউ 10 সিনিন। যদি 10 বছর বয়স হয়ে যায় নামাজ আদায় করতে না চায় তাহলে ওদেরকে মারো। যিনি পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ, যাকে বলা হয় গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তিনি আপনাকে বললেন তুমি তোমার সন্তানকে মারো, তাহলে বোঝা গেল তিনি দয়ালু না। এরপরে তিনি বললেন যদি 10 বছর থেকে 12 বছরের মধ্যে নামাজে অভ্যস্ত না হয় তাহলে ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, ওদের বিছানা আলাদা করে দাও। যদি নামাজ আদায় না করে 12 বছর মানে ছেলে বালেগ হয়ে গেছে, 13 বছর থেকে তার যৌবন শুরু, এখন থেকে যদি সে নামাজি না হয় তাহলে ওই সন্তান তোমার সন্তান হিসেবে পরিচয় দিতে তুমি পারো না। আমি এই হাদিসের আলোকে কিছু কঠিন কথা বলবো। রাসূলুল্লাহ বললেন, আপনারা সবাই আমার দিকে তাকাবেন, আপনাদের চোখজন এদিক ওদিক না থাকে। রাসূলুল্লাহ বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো। আদেশ করতে কে বলেছেন? আপনারা যারা বাবা হিসেবে সন্তানের বয়স ছেলে হোক অথবা মেয়ে হোক 7 বছরে পৌঁছে গেছে অথচ নামাজের আদেশ করেন নাই, তারা আসলে বাবা হিসেবে ফাঁকিবাজ বাবা, সন্তানদেরকে ঠকাচ্ছেন কিনা। কষ্ট নেবেন না। যে সকল বাবারা মায়েরা তার সন্তানকে 7 বছর বয়স হওয়ার পরে নামাজের আদেশ করেন, এইসব বাবারা ফাঁকিবাজ। এরা তার সন্তানকে ঠকাচ্ছে, আখিরাতে জাহান্নামের বাসিন্দা বানাচ্ছে নিজের সন্তানকে। নিজের সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করতেছে না। এইসব বাবারা সন্তানদেরকে জান্নাত থেকে ঠকাচ্ছে। এসব বাবারা সন্তানদেরকে জান্নাত থেকে ঠকাচ্ছে এবং সেই বাবা আমরা। ছেলে সকালবেলায় ফজরের নামাজ আদায় করবে, আপনি বাবা হিসেবে ডাকতেছেন, শোনা বাকি ওঠো, নাম ধরে ডাকতেছেন, আসাদ আপু ওঠো, মসজিদে ফজরের আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে, ওঠো। আপনার স্ত্রী বলতেছে তোমার কি মাথা খারাপ? ও রাত 12টা পর্যন্ত লেখাপড়া করে একটু ঘুমাচ্ছে, আবার 8টার সময় ওর কোচিং আছে, এখন ঘুমান, নামাজ এখন না পড়লেও চলবে।
আপনার সন্তান রাত 12টা পর্যন্ত পড়তেছে দুনিয়ার লেখাপড়া, আবার সকাল 8টায় অফিসে যাবে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য। যেমন আজকে আপনাদের কুমলাই গ্রামেরই একজন ব্যক্তি আমার কানে কানে বলতেছেন ময়লা বাজারে যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, ওর একটা ভালো চাকরি হয়ে গেছে, মনির ভাই ওরে বিয়ে দিতে হবে, আপনি একটা মেয়ে দিয়ে দেবেন। কি মেয়ে দেখতে হবে? ভাই ধার্মিক, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোরআন হাদিস জানে, এরকম একটা মেয়ে। তো ছেলে তো কোরআন হাদিস জানা না, খালি খেলে অধিক জামিন করে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার চাকরি করে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের উপরে, সুতরাং একটা ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজলে ভালো। রাগ করবেন, আমি আপনাদের বোঝার জন্য বলছি যে আমরা আমাদের সন্তানদের দুনিয়ায় যেন না হারায়, দুনিয়া যেন ঠকে না যায়, সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে টেবিলের কাছে বসে পড়াচ্ছি এবং 8টার সময় কোচিংয়ে যাবে, সেজন্য 8টার সময় ডেকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ফজরের ওয়াক্তে নামাজের ব্যাপারে আপনি আর আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তানকে নামাজের ব্যাপারে কোনো ধরনের টাকাটাকি করতেছি না, আদেশ করতেছি না, চাপ দিচ্ছি না, তাহলে আমরা বাবা হিসেবে সন্তানদেরকে জান্নাত থেকে বঞ্চিত করতেছি। সুতরাং আমরা বাবা হিসেবে একজন ফাঁকিবাজ বাবা। কষ্ট নেবেন না, বাপ দিচ্ছেন যে বাপ হয়ে গেছি, বিশাল একটা বাপসাব আছে, বাপ হওয়ার আগে বাপেকে হক সন্তানদের প্রতি কি পাবে সেটা একটু জেনে নেওয়া দরকার। এই যে সন্তানের এখানে 305 ওয়াক্ত নামাজের ভেতরে কারো 4 ওয়াক্ত, কারো 2 ওয়াক্ত, কারো 6 ওয়াক্ত বাদ দিয়েছে, আপনার কি মনে হয়? এই বাচ্চারা যা নামাজ আদায়, তার সাথে ওদের মায়েরা নামাজ আদায় করে নাই? মায়েরা তো আরো আগে উঠছে। এই প্রতিযোগিতা তো পুরস্কার দিতে হবে মায়েদের। এই প্রতিযোগিতা পুরস্কার পাবে মায়েরা। চলুন ছোট্ট করে আমরা এই কথাগুলো জানি। আজকে একটা জিনিসের খুব অভাব, আমি খুব অভাবের কথা বলতেছি, খুব খুব অভাব। সেটা হলো একটি আদর্শ ইসলামী পরিবার। এখানে একটা শব্দের সাথে আমরা সবাই পরিচিত, পরিবার। একটা যুবতী ছেলের সাথে একটা যুবতী মেয়েকে, যুবক ছেলের সাথে একটা যুবতী মেয়েকে বিবাহ দিয়ে দিলে তারা দুজনে পিঠের কোনায় একখান ঘর বাঁধলো, এখানে একটা পরিবার বসবাস। আমি 3টা শব্দ বলেছি, ইসলামী আদর্শ পরিবার। কয়টা শব্দ বলেছি? আপনারা এবার মিলাবেন। ইসলামী পরিবার কয়টা আমাদের আশেপাশে আছে? আমরা যে সমাজে বসবাস করছি, যে পাড়ায় বসবাস করি, এই সমাজে কয়টা ইসলামী পরিবার আছে? এই পরিবারগুলির ভিতরে আদর্শ ইসলামী পরিবার কয়টা? পরিবারকে আদর্শ মানে হলো যাকে গ্রহণ করা যায়, যাকে অনুসরণ করা যায়। আজকে সারা গ্রাম খুঁজলে একটি আদর্শ ইসলামী পরিবার পাওয়া খুব দুষ্কর। তবে আদর্শ জাহান্নামী পরিবারের সংখ্যা হাজারে হাজার, আদর্শ অনইসলামিক পরিবার হাজারে হাজার। আমরা ছেলে মেয়ে বিবাহ দিয়ে দিচ্ছি, তারা দাম্পত্য জীবন গঠন করতেছে, সেখান থেকে সন্তান আসতেছে পৃথিবীতে। এই সন্তানগুলো আসলে কিভাবে আসতেছে? তারা কি ইসলামকে গ্রহণ করে আসতেছে, নাকি তারা জাহান্নামে যাওয়ার জন্য তারা পরিবার গঠন করেছে? কোন লক্ষ্য উদ্দেশ্য আমাদের সামনে নেই। অথচ কোরআনুল কারীম সূরাতুত তাহরীম 68 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, তোমরা তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই ওয়াজ আপনারা জানেন। আহাল কারা? পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা
জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। এই আয়াতের সামনে আপনি দাঁড়ান তো। আপনি কি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন? কষ্ট নেবেন না, আমি বোঝার জন্য আপনাদের বলতেছি। আপনি কি আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতেছেন, চেষ্টা করতেছেন? না। কেন? আপনার স্ত্রীর উপরে এখন গোসল ফরজ। আপনি স্বামী, আপনি জানেন আপনার স্ত্রী ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়তেছেন। আপনি তাকে কিছু বলতেছেন না, কারণ আপনিও তো গোসল ফরজ হয়েছে, আপনি নামাজ না করে আপনিও চুপ করে আছেন। কষ্ট হয়নি তো বুঝতে? আপনার পরিবারে যারা আছে তাদেরকে হালাল খাবার খাওয়াচ্ছেন কিনা? তাদেরকে হালাল হারামের পার্থক্য শিখাচ্ছেন কিনা? আপনার সন্তান বাড়িতে একটা কিছু নিয়ে আসলে আপনি জিজ্ঞেস করবেন যে এটা কোথা থেকে আনছো, কিভাবে? এই জিজ্ঞাসাবাদের অনুভূতি তো আপনার পরিবারের মধ্যে থাকতে হবে। সে ছোট্ট একটা জিনিস। স্ত্রীদের জিজ্ঞেস করা দরকার স্বামীকে, যেটা আপনি কোথা থেকে আনছেন, এটা তো আমাদের নেই। যদি হালাল না হয় আনবেন না। আমি আপনাদের বোঝাতে পারতেছি? স্থির ভাবে কথা বললাম, কিন্তু খুব স্থির ভাবে কথা বলতেছি। আপনি যদি আপনার সন্তানকে এটা যদি জিজ্ঞেস করতে না পারেন যে তুই যে আমাদের 500 মাছ আনলি, 500 মাছ পাইছিস কই? 500 মাছ খাওয়ার লোভে কষ্ট নেবেন না, আমি বোঝার জন্য বলতেছি। সন্তানরা আদর্শ শিখবে পরিবার থেকে। কোথা থেকে শিখবে? আমাদেরকে সবাই খেয়াল করেন, সন্তানরা আদর্শ শিখবে পরিবার থেকে, মায়ের কাছ থেকে শিখবে, বাবার কাছ থেকে শিখবে। কিন্তু আমরা যাদেরকে মা বানিয়েছি আমাদের সন্তানদের, তারা আসলে কি আদর্শবান মা হওয়ার যোগ্য কিনা সেটা কি আমরা যাচাই করে দেখেছি? আমি আরবি সাহিত্যের মধ্যে পড়তেছিলাম যে একজন ব্যক্তি, তিনি যথেষ্ট বয়স হয়ে গেছে, তার 3টা ছেলে। তিনি একটু আর্থিকভাবে অভাবী। তো বড় ছেলেটা বাবার কাছে জিজ্ঞেস করছে, আপনি আমাদেরকে কি দিয়েছেন পৃথিবীতে? সন্তানের এটা জিজ্ঞেস করে বাবার কাছে, সাধারণত একটু অভাব টভাব বলে খুব ভালো লাগবে। বাবা তো উত্তরে বললেন যে আমি তোমাদের জন্য একজন মা উপহার দিয়েছি, যে মা হলেন আরবের ভিতরে যারা আরব মানে বংশমর্যাদায় খুবই সম্মানিতা, সেই বংশের একজন মহিলাকে তোমাদের মা হিসেবে উপহার দিয়েছি। এর থেকে বেশি তোমাদের আর কোনো পাওনা নেই আমার কাছে। খাবারের কথা বলতেছো, রিজিকের কথা বলতেছো, এটা তোমরা নিজেরা কামাই করে নিতে পারবে। কিন্তু জীবনে একজন বংশীয় সম্ভ্রান্ত বংশের মহিলা সন্তান হতে পারা, এটা খুবই সৌভাগ্যের। আভিজাত্যওয়ালা মহিলা সন্তানের মা হওয়া, যে মহিলার কাছে সন্তানরা কিছু আনলেই মা গ্রহণ করবে, মাল কাসা দিয়ে দিলেই মা তার সন্তানকে বলবে একেবারে মাল কাসা করবে। ছোটবেলা থেকে এই প্রশিক্ষণ দিতে হবে, তা নাহলে আমরা বুড়োকালে আরো তো কুমড়োর মানুষ, আমাদের গরিব মানুষ, বাড়ি ঘোড়া খান করতে লেখালি দিয়ে মাল কাসা কারেন্ট করে। ইচ্ছে করে মাল কাসা দেওয়া গুনাহের কবিরা না সগীরা? কবিরা। নাকি কোনো গুনাহ হবে না? কোথা থেকে শিখবে? সমাজের মানুষেরা মাল কাসা ঠেকানো শিখাইতে পারে না, কারণ সমাজের লোকেরাই তো মাল কাসা দেওয়ায় উদ্বুদ্ধ করে। আমার ভালো খেয়াল আছে, ছোটবেলায় আমি ভালো হাডুডু খেলতে পারতাম।
আমি কোনো এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে খেলা আমাদের গ্রামে, তখন আমি সপ্তম শ্রেণীতে পড়েছি, খেলা দেখতে গেছি। যাওয়ার পরে প্লেয়ার একজন শট গোবিন্দপুরের পক্ষে তারা খেলবে। তো এখন আমার কয়েকজন ধরছে যে তুমি খেলো, নামো, মালকাসা দিয়ে দাও, মালকাসা দিয়ে তুমি নেবে। তা আমি বললাম যে না, কেন মালকাসা তুমি ভালো করে বুঝবেন। সন্তান গঠন হবে পরিবার থেকে। আমার কাছে ছোট্ট একটা কিতাব আছে, ইজাদুস শাবাব, যুবকদের পাঠেয়। ওই বইয়ের মধ্যে সম্মানিত লেখক একটা কথা লিখেছেন, আপনারা এই উদাহরণটা বুঝবেন। উদাহরণটা তিনি আরবিতে দিয়েছেন, সেই উদাহরণটা আমাদের দেশি ভাষা আমরা বুঝি। কুমার চেনেন? কুমার, মাটি দিয়ে যারা পাত্র বানায়, আমরা আমাদের দেশে কই পা, ওই যে মাইটে আড়ি, কলস, ঝিলে, বদনা, মালসা, বাসো, কারা বানায়? কুমার বলে সুন্দর বাংলায়। আর এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে আরো সুন্দর বাংলায় বলে মৃৎশিল্পী, মৃৎশিল্প। সাধারণত আমাদের দেশে যারা পাল বলি আমরা, পালদের মূলত কাছে পেয়েছি। তো কুমার যখন তার মাটি চাকার উপরে রাখে, এই মাটিটা নরম এবং খুব আঁকালো, এটা রেখে যখন চাকা ঘোরায়, ঘোরানোর পরে সে হাত দিয়ে ধরে সে সিদ্ধান্ত নেয় যে আমি এটাকে কি বানাবো, বড়শি বানাবো নাকি মালসা বানাবো, ঝিলে বানাবো নাকি জালই বানাবো, নাকি বদনা বানাবো নাকি অন্য কিছু বানাবো। আপনারা আমাকে একটু খোলামেলা বলবেন। কুমার তার হাতের ভেতরে, হাতের কারসাজিতে এটাকে তৈরি করে ফেলে। যখন এটা কলসি হয়ে গেল, রোদ্রে শুকালো, মাটি শক্ত হয়ে গেল, আগুনে পোড়ালো। আগুনে পোড়ানোর পরে এবার যদি মনে করে না কলসিরে এবার আমি হাড়ি বানাবো, সম্ভব না। লেখক লিখেছেন আলা তোয়ালিকাল আজিনা, আরবিতে লিখেছেন আজিনা তো মানে সেনা মাটি, মাটি সেনে না, আলা তোয়ালিকাল আজিনা, শিশুরা হলো এই সেনা মাটির মতো। এই ছোট মাটিকে আপনি যদি চান যে জান্নাতি মাটি বানাবো, মা বাবার পক্ষে এটা সম্ভব। যদি মা বাবা চায় যে এটাকে আমি পৃথিবীতে একজন ভালো মানুষ বানাবো, সম্ভব। আমি একজন আদর্শ রসুলের সৈনিক বানাবো, সম্ভব। আর মারা যদি তা ছেড়ে দেয়, তাহলে কিচ্ছু করার নেই, সে জাহান্নামের দিকে চলে যাবে। আপনারা রাগ করবেন না, আমাদেরও মারা ছিলেন, আমাদের মায়ের আমাদের ব্যাপারে যত্নবান ছিলেন। কারণ কোন মা তার সন্তান লালন পালনে নিজের ত্রুটি স্বীকার করে না। কোন মা তার সন্তান লালন পালনের ত্রুটি স্বীকার করে না। আমি চেষ্টা করেছি, মানে আমাকে রামপাইল বলে আমি এরিলাম, কিন্তু আমার যুগ মানুষ হয়নি, কি আর বউ নিজে নিজে নষ্ট হয়েছে। কোন মা তার সন্তান নষ্ট হয়েছে এটা বলে না। সেজন্য আমি আজকে বলতে চাইছি যে আমাদের একটি আদর্শ ইসলামী পরিবার যদি গঠন করতে পারে, যদি একটি আদর্শ, কি বলতে চাইছি বলেন, কালে মা থাকলে কথা বলা যাবে না। এবার হচ্ছে মধ্যবিত্তি, ঘরে গঠন দিতে একটি একটি আদর্শ ইসলামী পরিবার যদি গঠন করতে হয়, ধনী মানুষ হওয়া লাগবে না, একজন ভালো ইসলামওয়ালা মা একজন ইসলামওয়ালা মা। কবি আহমদ শৌকী রাহিমাহুল্লাহ, মিশরের কবি সম্রাট, তিনি একটা কবিতার মধ্যে লিখেছেন, ইদান নিসাউ নাশা'না ফি উম্মিয়াতিন উদি'আর রিজালু জাহালাতাও ওয়া খামুলা। যখন মেয়েরা বেড়ে ওঠে তার বাবার পরিবারে মূর্খ অবস্থায়, এই মেয়েটা যখন বালেগা হয়ে যায় তখন তার পরিবার তাকে
বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু সে এই পরিবারে কিছু শেখে না, কিচ্ছু জানে না। সে যখন ওই পরিবারে গিয়ে সন্তানের মা হবে, সন্তানকে কি শিখাবে একটু বলবেন? কিছু শেখে নিয়ে পরিবার থেকে, তো পরিবারে যে সন্তানকে কি শিখাবে? যা শিখিনি তাই শিখাবে। আপনি ওটা বুঝতে পারেননি, যা শিখিনি তাই শিখাবে। একটা ছোট্ট গল্প বলতেছি, নামটা বলতেছি না। আমাদের একজন বন্ধু, তিনি বিবাহ করতে মোটামুটি প্রস্তুতি নিয়েছেন, বিবাহ করবেন। তো আমাকে ওনার বড় ভাই দাওয়াত দিচ্ছেন, তোর বিয়ে, তুমি বিয়েতে থাকবা। আমি ঠিক আছে। তাই বললাম যে মেয়েটা উপজেলার মেয়ে, কি লেখাপড়া? তা বললো যে তেমন লেখাপড়া না, 4 ক্লাস। কয় ক্লাস? মানে ক্লাস 4। তা আমি আমার বন্ধুকে বললাম যে তুই কোর্স করে ক্লাস 4 পড়া মেয়ে বিয়ে করতেছিস, কাজটা কি ঠিক হচ্ছে? তুই একজন মৌলানা মানুষ। তো আমারে বললো যে দেখতে শুনতে খুব সুন্দর, চেহারা জমি খুব ভালো। বিয়ে হয়ে গেল, বিবাহ আবার আমি পড়ালাম। একটা ছেলে হলো, ছেলে ক্লাস 1, প্রথম শ্রেণীতে পড়ে। তো এবার মা তার সন্তানকে 1, 2, 3 বানান পড়াচ্ছে। মা কয় ক্লাস পড়া? 4 ক্লাস। মা তার সন্তানকে বানান পড়াচ্ছে, এ কয় 1, 2, 3 পড়াতে 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 মোটামুটি 30 পর্যন্ত গেছে। তো 30-এর বানান মা পড়াচ্ছে তার ছেলেকে। আমার বন্ধু হলো উঠানে দাঁড়ানো, সে নিজেই আমার গল্পটা বলেছে। মা পড়াচ্ছে ছেলের পর, এ রশ্মি তালি মশা 30। রশ্মি তালি মশা 30। উঠানে দাঁড়ায় এই পড়া শুনে কিছু দূর যে তারপর আমার মোবাইল করছে, কেমন আছিস? ভালো। কি খবর? কেমন আছিস তুই? ভালো তো আছি। শেষ, সব শেষ। হিসাব হয় আমার সোয়ালের মা সোয়ালের পড়াচ্ছে, বল এ রশ্মি তালি মশা 30। আমি বললাম যে তোর তো সেই সব বলেছিলাম যে ক্লাস 4 পড়া মেয়ে বিয়ে করবে, সে ঠিক হবে? তুই বলি যে চেহারা ছবি ভালো। তো চেহারা ছবি ভালো, আর যদি শিক্ষিতা না হয় তাহলে তো সন্তানকে রশ্মি তালি মশা 30 পড়াবে, এটা তো তোর হাতের কামাই। আপনি কি আমার কথা কিছু বুঝেছেন? মা যদি শিক্ষিতা না হয় তাহলে সন্তানকে যদি পড়াতে গিয়ে এ রশ্মি তালি মশা 30 পড়ায়, তাহলে কোন মা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সে তার সন্তানকে ইসলামের কি শিখাবে? মুরগির কোন কোন জবাই করলে কোন কোন জিনিস খাওয়া হারাম, এতো আমরা কিতাব কিন্তু পড়ার আগে মায়ের সাথে মুরগি জবাই দিয়ে যখন আম্মা মুরগি কুটেছেন তখন বের করে ফেলে দিচ্ছে। ফেলেছেন কেন? এটা খাওয়া হারাম। এ বলারেন্দ্র বস্তু কেটে ফেলে দিলেন কেন? তো ওটা মাকরুহ। আরো কত কিছু বের করে ফেলেন, খাওয়া যাবে না, এটা মাকরুহ, এটা হারাম। এ তো মায়ের কাছে বসে শিখেছি, পরে না ফেকার কিতাবে যে গিয়ে পড়ে দেখেছি যে বিষয়টা কি। রাগ করবেন, আমি বোঝার জন্য বলতেছি। আর আমি যেহেতু মাহফিল করি, আপনারা তো মনে হয় বলতেন। আর হুজুরকে তো মুরগির গোস্ত খাতি দেবে। বহু বাড়িতে মুরগির গোস্ত যদি ওই যে পিঠির তাড়া বা গলার গোস্ত পায়, তা আগে ধরে দেখি আছে এর মধ্যে আমি যদি কই যে মুরগির গোস্তের মধ্যে ওই শাল রয়েছে, ওটা হারাম, খাওয়া যাবে না, তো মুরগি শুদ্ধ রান্নাঘর খরচ হয়ে যাবে যে তুই কি আর মুসলমানের বাইরে যে তুই মুরগি। সে যদি সহজে বলি যে ভাই আমি মুরগি গোস্তের পেয়ারা আসবি তো, আর আজকে মুরগি খেতে করতে ইচ্ছে করতেছে, আমি ওর দোকানে টাইম বলেছে নিয়ে আসবো না। হুজুর আপনার যদি 400 টাকা দেন বড় কিনেছি। আপনাকে আমার কথা কিছু বোঝেন? একটি আদর্শ ইসলামী পরিবার শব্দটা কি বলেছে? পান দেহে মাথা নাড়ালি পান খাওয়া হয় না, পান গালে দিয়ে সাবান দিয়ে তারপরে খাওয়া হয়। একটি
মায়ের কোলে ফিহিদ্দিল উম্মাহাত, মায়ের কোলে সন্তান আস্তে আস্তে বাড়ে। মায়ের কোলের মধ্যে যদি ইসলাম না থাকে, মায়ের কোলে যদি নামাজ না থাকে, মায়ের কোলে যদি কোরআন না থাকে, মায়ের কোলের ভেতরে যদি ভদ্রতা, সভ্যতা, আচার আচরণ না থাকে, সন্তান শিখে নেবে। এটা আপনারা জানেন, সবাই জানেন, কিন্তু কাজে খাটান না। বৃক্ষ তোমার নাম কি? বলে বলেছে। আমাদের যে ছেলে পেলেরা যে বর্তমানে গালাগালি করে রাস্তাঘাটে, ইংরেজিতে গালাগালি দিচ্ছে, বলতে শিখেছে কোথা থেকে? পরিবার থেকে শিখেছে। কষ্ট নেবেন না। মাল কাঁচা করা শিখেছে পরিবারের কাছ থেকে, চুরি করা শিখেছে পরিবারের কাছ থেকে। আপনি এক জায়গা থেকে একটা মাল এনে তার বাড়িতে ঢোকান, আপনার স্ত্রী জিজ্ঞেস করবে না? করা উচিত। সন্তান কিছু নিয়ে আসলে জিজ্ঞেস করা উচিত, এটা কোথা থেকে নিয়ে আসছে। আমি এই কথাগুলো এর জন্য বললাম, আপনারা যারা মায়েরা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের যদি জীবনের পিছনে ভুল থেকে থাকে, সংশোধন হয়ে নিজেদেরকে জান্নাতি মা হিসেবে আগে গঠন করুন। আমি একজন জান্নাতি মা হব, আমি কিছু জান্নাতি সন্তান পৃথিবীতে উপহার দেবো, তাই আমি মা হতে চাই। আমি বাবা হব, আমি জান্নাতি বাবা হতে চাই। আর আমি কিছু জান্নাতি সন্তানের বাবা হতে চাই। আর এই জান্নাতি সন্তানের বাবা হয়ে আমি কিছু সন্তানদেরকে একসাথে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। সূরাতুত তূর, কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, সূরাতুত তূরের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা কথাটা কঠিনভাবে বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম ওয়া মা আর যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, আর তাদের সন্তানেরা পিতামাতার অনুসরণ করেছে, বিঈমানিন, ঈমানের সাথে, অর্থাৎ পরিবারে আব্বা আম্মা দুজনে ঈমানদার, তাদের ঔরসে গর্ভে কিছু সন্তানের জন্ম হয়েছে। এই সন্তানেরা বড় হওয়ার পরে পিতামাতার অনুসরণ করেছে, বিঈমানিন, ঈমানের ভিত্তিতে। আব্বা যা করে ঈমানের কাজ ছেলেও তাই করে। আল্লাহ তাআলা বলেন, আলহাকনা বিহিম, আমি ওই সন্তানদেরকে পিতামাতার সাথে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একসাথ করে দেব, একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। আলহাকনা বিহিম ফিল জান্নাহ, ফিল জান্নাহ তাফসীরে জালালাইনে লেখা আছে আলহাকনা বিহিম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান সহ আপনাকে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন তখন যখন আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনি ঈমানের পথে চলছেন, আর আপনার সন্তানেরা রেলগাড়ির বগি যেমন ইঞ্জিনের পিছনে চলে, হুবহু আপনার সন্তানেরা ওইভাবে ঈমানের ভিত্তিতে আপনার অনুসরণ করে চলে। আল্লাহ তাআলা বলেন, আলহাকনা বিহিম ফিল জান্নাহ ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এতে আমি পিতার মাতার আমলের পাওনা কোনো কম দেব না, সন্তানের আমলের পাওনা পুরস্কার আমি কম দেব না। কোরআনের এই আয়াত কোথায়? কষ্ট নেবেন না। আজকে এটা খুব দুঃখের সাথে বলতেছি, আপনার বন্ধুত্ব কার সাথে?
আপনি যদি একজন ইমানদার লোকের সাথে বন্ধুত্ব করেন, আপনার সন্তানও একজন ইমানদার বন্ধু খুঁজে বের করবে। আপনি যদি নামাজি লোকের সাথে বন্ধুত্ব করেন, আপনার সন্তান একজন নামাজি লোকের সাথে বন্ধুত্ব খুঁজবে। যদি বন্ধু খুঁজে না পায়, আপনি তার বন্ধু হবেন। সন্তানদেরকে সাথে নিয়ে চলা শিখবেন। রাস্তায় ছেড়ে দিয়ে পরে গালাগালি করলে কোনো লাভ হবে না। আপনি সন্তানের সঙ্গী হন। আমি ছোট্ট দুইটা গল্প বলতেছি, আমার বাস্তব জীবনের গল্প। আমার একজন প্রতিবেশী, তার সকালবেলায় কাজ হলো নামাজ পড়ুক আর না পড়ুক, বিরাস একখানে গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে লুঙ্গির 2 কোট 2 পাশে বাইন্ধে হাঁটু টাটু মোটামুটি পুরো বেরিয়া গোয়াল থেকে গরু বের করে এইবার গরু তাড়ায় নিয়ে মাঠে নিয়ে যায়। তার 2টা ছেলে, তো ছোট ছেলেটা তখন বেশ ছোট হয়। তো বাপরে ঘুমতে উঠতে দেখে বাপের আগে ঘরেতে বের হয়ে স্যান্ডেল পায়ে দিয়ে গোলি দিয়ে গরুর গলাতে দড়ি খুলে তারা বেঁধে বলছে। ও দাঁড়া গরু দিয়ে যাচ্ছে, বলেন তো কেন? আপনার সন্তান ঘুম থেকে উঠে যদি দেখে যে আপনি গরু তাড়ান, তাহলে আপনার সন্তান গরু তাড়ানো শিখবে। আর আপনার সন্তান যদি দেখে যে আমার বাবা ফজরের সালাত আদায় করে ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে আপনার সন্তান কোরআন তেলাওয়াত শিখবে। ওযু না করে এসেও আপনার কাছে মাথা রেখে তারপরে আপনার তেলাওয়াত শুনবে, ওর ভিতরে একটু হাত নাড়াবে, একটু ফিরিস্তাটা উঠে যাবে। আজকে এটার খুব অভাব। আমি জানি না কুমলাই গ্রামের কি অবস্থা। কোরআন তেলাওয়াত আমাদের ঘর থেকে একদম বিদায় করে দিয়েছি আমরা। কোথাও এখন আর কোরআন তেলাওয়াত নেই। আপনারা ইমানদার বলে দাবি করতেছেন, আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। মানে আমি আপনাদের এই গজলটা বলতেছি না, আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি বলবেন পারি, পারতেন যদি, তাহলে তো রাস্তা দিয়ে হাঁটার সময় সকালবেলায় আপনার বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন আর আসে না। আমার ছোটবেলার কথা বলতেছি, আপনারা আমার থেকে অনেক বয়সে বড় আছেন। ছোট ছোট বাচ্চারা, আমরা যখন লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে পড়েছি বা আরো একটু করে ক্লাসে পড়েছি, সন্ধ্যার পরে বারান্দায় বসে পড়ার যে আওয়াজ, এই বাড়ির আওয়াজ ওই বাড়ি যেত, ওই বাড়ির আওয়াজ ওই বাড়ি যেত, এবং রাস্তাতে হেঁটে গেলে বোঝা যেত যে এই গ্রামে এই পাড়ায় কয়েকটা ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন 1 মাস হাঁটবেন এই রাস্তায়, কোন বাড়ি থেকে একটু পড়ার আওয়াজ, কোরআন বাদ দিলাম, বাংলা বই পড়ার আওয়াজ কয়টা পরিবার থেকে বের হয়? তার মানে লেখাপড়া মোবাইলের দোষ দিয়ে লাভ, মোবাইলের দোষ দিয়ে লাভ নেই। কারণ আপনি কোনো দোষ দিয়ে আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন না। আপনার ছেলে যদি বখাটে হয়ে যায়, মোবাইলের দোষ দিয়ে আপনি নাজাত পাবেন না। মোবাইল অবশ্যই একটা ক্ষতিকারক জিনিস, তো ক্ষতিকারক জিনিস প্রত্যেক যুগে ছিল। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, কথাটা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন অপছন্দনীয় জিনিস দিয়ে। হুফাতিন নারু বিশাহাওয়াত, আর আল্লাহ তাআলা আগুনকে, জাহান্নামকে ঘিরে রেখেছেন আকর্ষণীয় বস্তু দিয়ে। যার প্রতি আপনার আকর্ষণ বেশি, ওটা জাহান্নামের জিনিস। যার প্রতি আপনার পালন করতে গিয়ে কষ্ট হবে, বুঝবেন এটা জান্নাতের জিনিস। আপনি উযু করে পারলে 2 রাকাত নামাজ পড়ে থাকেন, এই জায়গায় দাঁড়ায় 1 ঘন্টা গল্প করা সহজ। ফ্যানের পরে বসে শুয়ে দাঁড়াইয়ে গল্প করা সহজ। আপনার যদি বলা হয় ভাই আসলে উযুরে 2 রাকাত নামাজ পড়ি, পড়ে 2 রাকাত, এই 1.5-3 মিনিট হয়ে যাবে না, পুরো তো কাজে করবে। আজকে কষ্ট নেবেন না, আমরা কিছু পরিবার গঠন করে ফেলেছি,
যেই পরিবার ইসলাম থেকে একদম খারিজ, পরিবারের মধ্যে ইসলাম বলতে কিছু নেই, ঘরের মধ্যে ইসলাম নেই। সেদিন একজনে একটা চমৎকার কথা লিখেছে ফেসবুকে, যে আগেরকার দিনে পায়খানা ছিল বাড়ির বাইরে বাগানের মাথায়, তখন ঘরে খাবার রান্না হতো আর পায়খানা করতে হতো বাইরে, আর এখন খাবার রান্না করে বাইরের লোকেরা এসে বাবরসিরা আর খাইয়ে পায়খানা করে ঘরের মধ্যে। সব উল্টে গেছে। কষ্ট নেবেন না, সকালবেলায় কোরআন তেলাওয়াত করার যে ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ইয়াফিরু শাইতান, শয়তান ওই ঘর থেকে ইয়াফিরু পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি রাতের বেলায় তার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, রাসূল বলেছেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্র অভাব তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে তেলাওয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ, তারা দেখতে গেলেন রাসূলের কয়েকজন সাহাবী, তার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় তিনি গিয়ে বললেন যে আপনার কি সমস্যা? তিনি বললেন যে আপনি অসুস্থ, আনা মারাদ। তিনি বললেন আদৌ তাবিব, যেহেতু আমি আমিরুল মুমিনিন, আমি কি ডাক্তার ডেকে আনবো? তো তিনি বললেন যে আমরা বানিয়াত তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ বানায় রাখছে, তুমি আবার কোন ডাক্তার ডাকলো? আমরা বানিয়াত তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ বানায় রাখছে। তো তখন আরো কিছু কথোপকথন হলো, শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার তো অনেকগুলি কন্যা সন্তান যাদের এখনো বিবাহ হয় নাই, আমি কি আপনার পরিবারের জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থ বরাদ্দ করব? তিনি বললেন যে না, আমার মেয়েদের জন্য তোমার কোনো খাবার বরাদ্দ করতে হবে না। কেন? তো রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা ওয়াকিয়া পাঠ করবে তার পরিবারে কোনো অভাব স্পর্শ করবে না। আমি আমার মেয়েগুলিকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শিখিয়েছি এবং তারা প্রত্যেক রাতে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তাদের কখনো খাদ্যের অভাব হবে না। সুবহানাল্লাহ। চিকিৎসা তো ঘরের ভেতরেই ছিল কোরআন। আমরা আসলে সুদের সাথে জড়ান। আমি কিছু ঘরোয়া কথা বলতেছি, আপনাদের ওয়াজ করতেছি না। সুদের সাথে জড়িয়ে গেছি কেন? আমরা অভাব থেকে সুদের মাধ্যমে মুক্ত হতে চাই না। আপনি বিশ্বাস করুন, সূরাতুল ওয়াকিয়া আমল করা শুরু করুন। ইশার নামাজ পড়ে ঘরে গিয়ে মসজিদে বসে থাকুন, ঘরে গিয়ে সূরাতুল ওয়াকিয়া পড়ুন। স্ত্রীকে বলুন, আসো তুমিও আমার সাথে পড়ো, না হলে আমার কাছে বসে শোনো। সন্তানদেরকে শেখান সূরাতুল ওয়াকিয়া রাতের বেলা পড়ে শো, ঘুমাও, অভাব হবে না। অভাব আমি বলিনি, তিনি বলেছেন আস-সাদিকুল মাসদুক, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন, তিনি বলেছেন। পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা খেয়াল করেছেন যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বাংলাদেশে, শহরগুলিতে তো আছে, এমনকি আমাদের এই বাগেরহাটের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য জায়গা বরাদ্দ আছে সরকারিভাবে। খানপুরে একটা আছে, আবার ওই দরগার মোড়তে মণিগঞ্জের বিরিজির দিক যাইতে গিয়ে বাম হাতে একটা জায়গা আছে বৃদ্ধাশ্রমের জন্য। বৃদ্ধাশ্রম ইসলাম পছন্দ করে না। বৃদ্ধাশ্রম, আপনারা যারা এখানে বয়স হয়ে গেছে,
আমি যাদের দেখতে পাচ্ছি, মনে করেন একজন মুরব্বী, আমাদের নজরুল স্যার, এই মুরব্বী, আমরা যারা এখন মুরব্বীদের কাতারে চলে আসছি, আপনার একটু কল্পনা করেন যে আপনার সন্তানরা আপনাকে ফেলে দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে, যে আপনার জায়গায় থাকুন। তুমি বৃদ্ধাশ্রমে থাকবা, মাঝে মাঝে আমরা তোমাকে দেখতে আসবো। কথা বুঝতে পেরেছেন? বৃদ্ধাশ্রমে রাখে কারা? যেই সন্তানকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই সন্তানকে বেশি আদর আল্লাহ করে মানুষ করতেন, সেই সন্তান আপনাকে বড় হওয়ার পরে আপনাকে পরিবারে রাখতে চায় না। কেন? আসলে ইসলাম শিখান নেই। কষ্ট নিবেন না। বাংলাদেশের কয়জন মাদ্রাসায় পড়া সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? বাংলাদেশের এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমের তালিকা করে মাদ্রাসায় পড়া ছাত্র তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে এখনো বলে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রফেসর দিয়েছে যাদের সন্তানরা শিক্ষা করে, শিক্ষা তারপর শেষ পর্যন্ত সন্তানদেরকে বিদেশে ইস্টাবলিশ সেটেল করার জন্য ঢাকার বাড়ি বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে ছেলেরা ফ্রান্সে, কানাডায় সেটেলড হয়ে গেছে। এইবার বাবার বলছে, বাবা আর তোমার কোনো চাকরি নাই, তুমি এক কাজ করো, তুমি ওল্ড হবে, অমুক জায়গায় গিয়ে থাকো, আমরা তোমাকে দেখবো। আপনাকে আমার কথাগুলো কিছু বোঝেন? আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মূল কথা হলো আপনারা আপনাদের এই ছোট ছোট সন্তানদেরকে ইসলাম শিখান। ইসলামে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার কি সেটা সন্তানদেরকে একটু বলেন। আর আপনার আব্বা আম্মা বেঁচে থাকলে আপনার সন্তানের সামনে আপনি আপনার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেন, ওরা দেখে শিখুক। কারণ সন্তানরা দেখে শেখে, সন্তানরা দেখে শেখে, সন্তানরা দেখে শেখে। সন্তানদের উপদেশ মুখে দেওয়ার চেয়ে কাজে যদি দেখা দেন তাহলে সেটা খুবই ফলপ্রসূ, খুবই ফলপ্রসূ। আপনি সন্তানকে বলবেন যে তুই আইতে যা, আমি ভ্যানে বাড়ি দেবো, আপনি আরো দুজনে হাঁটবেন, তাহলে ওর হাঁটায় মজা হবে, আব্বাও হাঁটে, আপনিও। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুত তাহা, সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করতেছেন, হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করুন। কিসের আদেশ? সালাত। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বললেন, হে রাসূল, আপনি আপনার পরিবারে যারা আছে তাদেরকে সালাতের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারে যারা সদস্য আছে তাদেরকে সালাতের আদেশ করুন। অনুরোধ না আদেশ? আদেশ বলবেন, আদেশ না অনুরোধ? আদেশ। ওয়াসতাবির আলাইহা, আর আপনি এই আদেশ দেওয়ার পরে ঢিলে ঢালা হয়ে যাবেন না, মজবুত ভাবে এই আদেশের উপরে টিকে থাকবেন। আমার পরিবারে আমার সাথে থাকতে হলে নামাজ আদায় করতে হবে। পুত্রবধূ হলে জিজ্ঞেস করবেন, নামাজ আদায় করতে হবে। ছেলে হলে তাকে নামাজের ব্যাপারে বলবেন, জামাই আসলে নামাজের ব্যাপারে কথা বলবেন। কারণ আপনার একটু আদেশ আপনার পরিবারকে নামাজি বানাতে সহযোগিতা করবে। আর আল্লাহ তাআলা এমন একটা পয়েন্টে আঘাত করেছেন যে তুমি তোমার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করো। পরিবারের কর্তা আপনি, আপনার পরিবারের লোকেরা আপনার কথা শুনতে বাধ্য। আপনি বলবেন আমার ছেলে আমার কথা শোনে না, আপনি বাপই না, আপনি পরিচয় দিবেন না মানুষের সামনে ও আমার বাপ, ও আমার ছেলে। কেন কেন পরিচয় দিবেন না? কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আর আদেশ করে সেই আদেশের উপরে কি করতে হবে? টিকে থাকতে হবে। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, ও নবী, আমি তোমার কাছে খাবার চাই না, আমি চাই তোমার পরিবার নামাজি হোক। কথা কি বলেছে বুঝেছেন? আমি
আমি চাই তোমার পরিবারের সবাই নামাজি হোক। আমি তোমার কাছে খাবার চাই না, এক বক্ত খাবার চাই না। ও রাসূল, লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তোমাদের জীবনের চূড়ান্ত ফল হলো তাকওয়ার উপরে ভিত্তি করে ফলাফল হবে। আপনারা কষ্ট নেবেন না, আমি দীর্ঘক্ষণ কথা বলতেছি না, অল্প কথা বলেছি, কিন্তু মূল কথা হলো আজকে পরিবার। আমাদের আলোচনার মূল কথা হলো পরিবার। নামাজ আসবে কোথা থেকে? পরিবার। ভদ্রতা আসবে পরিবার থেকে। পরিবার। এ কথাগুলো আমি কেন বুঝাচ্ছি? আমি সত্যি বলতে আমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা আমার জন্য সৌভাগ্য। যে পরিবারে নামাজ না পড়লে, আমার ছোটবেলার কথা বলছি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, ফজরের নামাজ না পড়লে সকালের ভাত হতো। ফজরের নামাজ না পড়লে সকালের ভাত হতো, মাগরিব আর ইশা না পড়লে রাতের ভাত হবে, যোহর না পড়লে দুপুরের ভাত হবে না। আগের নামাজ পড়ে আসতো, তারপরে ভাত হবে। যদি নামাজ পড়তে গাফলাতি, রান্না করে তালা মারা সারা আদেশকার আপনারা। যদি যুগপালারা নামাজ না পড়ে, রান্না করে তালা মারি দিবা, খাতে দিবা। সোনাতুনিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি তখন আলিম শ্রেণীতে পড়ি। আলিম, প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো নামাজের জন্য বের হয়েছি রুম থেকে, কিন্তু মসজিদ পর্যন্ত যেতে বৃষ্টিতে ভিজে যাবো বলে মসজিদে না গিয়ে আমি আবার রুমে ফিরে এসে দোতলায় ওখানে সালাত আদায় করেছি। আব্বা নামাজ পড়ায় এসে রুমে এসে জিজ্ঞেস করলেন, জামাতে গেছিলি? না। জামাতে গেলি কেন? বড়ন ছিল, বড়ন, বুয়ো বুড়া বড়ন, বুয়ো বুড়া বড়ন। জিনকলারা কি বুয়ো সেনে? বড়ন সেনে আমাদের জিনকলারা, আপনারা সেনে, জিনকলারা সেনে কে? বড়ন ব্যয় করে আব্বা আমার পিঠে দুইটা বাড়ি দিলেন। আমার মনে হয় আমি হাত দিলে এখনো সেই দুইটা বাড়ি নিয়ে যাবো। আমি নামাজ পড়ি নাই তা না, নামাজ আদায় করেছি। বৃষ্টি হওয়ার কারণে আমি মসজিদে যেতে পারি না। করবেন না, আপনার সন্তানকে আপনি অতটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসলে সে জান্নাতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদরিবুহু ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমার সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর নামাজ আদায় না করে, তাহলে ওকে মারো। কেন মারো? এই জন্য মারো, তোমার দুই বাড়িতে যদিও জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাহলে দুই বাড়ি দাও, কারণ জাহান্নামের আগুনের শাস্তি এর থেকে আরো বেশি কঠিন। আপনি কসাবাইকে দুই বাড়িতে বাড়ি, রাসূলের হাদিস, লা তারফা আনহুম আশাকা আদাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা আদেশ দিয়েছিলেন। তার মধ্যে 10 নম্বরে আদেশ দিয়েছিলেন যে তোমার সন্তানদের ভদ্রতা শেখানোর জন্য লাঠি ঘরে ঝুলায় রাখবা। কখনো লাঠি ঘর থেকে বের করবা, ঘরে লাঠি ঝুলায় রাখবা। বসা একখান কাইটে বালরে শুকোইয়ে, নালে খাজুরির ডাইকো বালরে কাইটে সাইজে শুকোইয়ে দড়িয়ে একখান বাইরে ঝুলে ঝুলে। আপনি বলবেন যে আপনার ছেলে ফেলে দেয়, ওই ছেলেরে আগে ফেলা দিয়ে বালরে পিঠপুরা দিয়ে বালরে বাইতে তার উঠোনে শোয়া দিয়ে আর করবেন না। আমি কেন জন্য বলছি? আমি এজন্য বলছি যে আমাদের সন্তানদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে একটু ছোট্ট করে বলি আপনাদের। আমি তো গোবিন্দপুরে মানুষ, আপনারা ভালো। গোবিন্দপুর গ্রামে একজন খুব নাম করা মানুষ, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি বলবো না। তো ওনার ছোট ভাই, যে বাবাই হোক ছোট ভাই, গেরে মাছ চুরি করতে ধরা পড়ছে। এখন ধরা পড়লে খবর গেছে মেবাইয়ের কাছে, মেবাইয়ের কাছে খবর গেছে। আমার মেবাই কি করবে? মেবাই তো এবার বাইরে আনতে যাওয়া যায়, ভাই হলো মাছ চুরি ধরা পড়ে যায়। তিনি হলেন গ্রামের খুবই সম্মানিত মানুষ।
এখন মেবাইয়ের কাছে সংবাদের মেবাই খুব কাছামাছি করতেছে সে এমন একটা ঝামেলায় পড়লাম আর সে কিনে মেরে দিচ্ছে কিছু করার নেই। আর সবাই বলতেছে মেবাই আপনি যান না হলে মায়ের আত্মবাকে ফেলা দেন আমি যান। এখন চৌকিদার আইছে চেয়ারম্যানও আছে বিচারক মারা। এখন সবাই ধরা পড়া করলে মেবাই গেছে যে তারপরে মেবাই বাইরে তো বিপুলাতে বাইরে দুটো কুটি দাঁড়া গেছে যাই নিজে নিজে দৌড়ে পড়েছে ঘুরে মাজার পরে দুই নাতি নাতি তিনি উঠে পড়লি গাড়ের পরে ওখানে আর দুই তিন গোল জায়গা আসতোই না মাসুরিয়াত কাছে ডাক না পাঠ যা। আপনারা বলেন তো ওই যে দুই দুই চর মানে কিল আর তিন গোল পিটির পরে দিছে কেন কম মেলা মানিতে বাঁচানো আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য যে জাহান্নামে শাস্তি দিবেন সেই শাস্তি সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই রাসূলুল্লাহ বললেন তুমি তোমার সন্তানকে দুইটা বাড়ি দাও, যদি দুই বাড়ি খেয়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে তবে সেটা উত্তম। আপনি আদর করতেছেন না, ছোট মানুষ তো ওর এখন আসরার বয়স ওই ওদের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বিয়ার আপনি ঘুরে বেড়াচ্ছে আর আপনি করছেন বলেন না ওর এখন বাবারা ভালো করে শুনে যান, যারা বাবা আমাদের আল্লাহ তাআলা এমনিতে ছেড়ে দিবেন না, কারণ আমাদের অনেক দায়িত্ব অনেক দায়িত্ব অনেক দায়িত্ব। ইসলাম কোরআন এবং হাদিস পড়েন, পড়লে আপনি দেখবেন সন্তানের কি অধিকার আপনার কাছে। আপনার সন্তানের প্রথম অধিকার হলো তাকে একজন ভালো মা উপহার দেওয়া, দ্বিতীয় অধিকার হলো তাকে সুন্দর একটি নাম উপহার দেওয়া, তৃতীয় অধিকার হলো ইসলামের বিধিবিধান তাকে উত্তমভাবে শিক্ষা দেওয়া, উত্তমভাবে শিক্ষা দেওয়া। চতুর্থ অধিকার হলো সন্তান বয়স্ক যদি হয়, বিবাহের উপযুক্ত হয়, তাহলে তাকে ভালো পাত্র অথবা পাত্রী দেখে বিবাহ দিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, আমরা মাঝখানের দিকটা করি না, শেষেরটা করার জন্য আমরা ভালো পাত্রী বুঝি, ছেলে একটু খারাপ আছে ভালো ভাইয়ে যাব। পরিবার গঠন করতে হবে আদর্শ ইসলামী পরিবার, যে পরিবারে সবাই নামাজি হবে, সেই সবাই নামাজি হবে এমন পরিবার যদি গঠন করা না যায়, তাহলে আমাদের এই পরিবার গঠন করে আমরা কিয়ামতের দিন জাহান্নামী হব। কোরআনে আছে, কোরআনের পরতে পরতে আছে, কথাগুলো লেখা আছে। আমি আপনাদের সামনে সম্মানিত ভাইরা আজকের আলোচনার যে ছোট্ট কথা বলবো তা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে বলতেছিলেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, দুইটা কথা বলেছেন, সালাত সালাত ছেড়ে দিও। আমরা সালাত ছেড়ে দিচ্ছি। এরপরে সালাতের ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা যারা সালাত আদায় করি, সেই সালাত আদায় করার ব্যাপারে আমাদের কিছু কথা পেয়েছে, কারণ আমরা নামাজের নিয়ম কানুন সব ভালো জানি। নামাজে যেভাবে রুকু করা দরকার, আমি তো ভাবতেছিলাম যে আমি নামাজ পড়াচ্ছি, ইমাম সাহেব তো দিলেন ঠেলে যে হুজুর আপনি নামাজ পড়ান। আমি চিন্তা করলাম মুসা রেখে বাঁচতে পারে, আটা দেখি না, আল্লাহ শেষ করে সালা ঘুরে দেখে কেউ আছে কিনা সন্দেহ, তো দেখলাম যে সকলে আসতে তখন বলা যায়নি। রুকু সিজদা যেভাবে করার কথা হাদিসে আসছে, আমরা কি সেভাবে রুকু সিজদা করি না? রাগ করবেন, প্রত্যেকটা জিনিসের তো একটা মাপ আছে। মাপ আছে, আপনার ঠেক কতটুকু লম্বা হবে, তার সাথে যদি হিসেব ছাড়া লম্বা 2 হাত বেশি হয়, আটতে পারবেন না। সালাতের একটা মাপ আছে, রুকু কতটুকু তার মাপ আছে, রুকু থেকে উঠে দাঁড়াতে হবে কতটুকু তার মাপ আছে, রুকু থেকে সিজদায় যেতে হবে, সিজদায় কতক্ষণ থাকতে হবে তার মাপ আছে, সিজদা থেকে উঠে বসে আর এক সিজদা দিতে হবে, এই 2 সিজদার মাঝখানে কতটুকু বসতে হবে তার মাপ আছে। আপনি কি কথা বুঝতেছেন? আমাদের কাছে কি সেই মাপটা কিছু আছে?
আজকে আসরে নামাজ পড়তেছিলাম পয়লা স্ট্যান্ডে, ওই পশ্চিম পাশে দিকে আর কি ব্যাংকটা যেখানে পড়ছিলাম। তো আমার সাথে এক লোক নামাজে দাঁড়িয়েছে, আমরা একসাথে দাঁড়িয়েছি, আমরা 3 রাকাত পাইনি। তাহলে ইমাম সাহেব সালাম বার মুরাবাদ পরে কয় রাকাত পড়তে হবে? 3 রাকাত। ও লোকটা আবার 1 রাকাত পড়েনি, 3 রাকাত বসা দিয়ে সালাম দিয়ে পড়ছে। আমার পাশে একদম আমার পাশ বসে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া একজন ব্যক্তিকে দেখে বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকি, তিলকা সালাতুল মুনাফিকি, তিলকা সালাতুল মুনাফিকি। ও হলো মুনাফিকের নামাজ, ও হলো মুনাফিকের নামাজ, ও হলো মুনাফিকের নামাজ। আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার আব্বা বলতেন, এই কুলাজা নামাজ পড়ি সামনে নারী মুসাল্লিরা বা কুলাজা নামাজ পড়ে, এ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা দিয়ে উঠতে পারে দেখতেন, তা বলতে যে একটাও আমার উম্মত, আমার যুগে মুনাফিকরাও নামাজে এত কাটি হতো আমার আপনার। তো আমি এখন তো কোথাও প্রথম পড়ি বুঝি, তাতে আমার কাছেও কথাটা স্পষ্ট এখন মনে হয় যে রাসূলের যুগের মুনাফিকরাও আমাদের মতো নামাজে এত ফাঁকিবাজ। তারা জানতো যে আমরা মুনাফিক, আমরা ইসলাম ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না, তারা নিজেরাও জানতো। কিন্তু নামাজে দাঁড়াবার পরে তারা এত ধীর স্থির হতো যে খবরদার ইমানদারদের ট্যাগ না পায় আমরা মুনাফিক। সেটারও বেশি ধীর স্থির হতো খুব। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি আবেদন করছি, নামাজের যে নিয়ম কানুন আছে, ইমাম সাহেব আছেন, এই আর এক ইমাম সাহেব আছেন, আমি বলবো যে মুসাল্লিরা যদি তাড়াহুড়ো করতে চায় তাদেরকে বলবেন যে আমি তাড়াহুড়ো করে নামাজের ইমামতি করব, আপনি একা একা বলে দেবেন। আমি এক জায়গায় জুমার নামাজ পড়াতাম, শুনলেন জুমার নামাজ পড়ে নামাজ মানে স্বাভাবিক 5 ওয়াক্ত ইমামতি করতাম। ওই মসজিদে এক মুসাল্লি জুমার মধ্যে খুতবার মধ্যে নামাজ বলতেছে, হুজুর আপনার নামাজ মেলা তাড়াহুড়ো হয়ে যায়, কিন্তু যদি মানে ধীর স্থির হয়ে যদি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি পড়াতেন। আমি বললাম যে আশেপাশে অনেক মসজিদ আছে, তো আপনি সেখানে পড়ে দেবেন, আর আমি পড়া দরকার নেই, আশেপাশে অনেক মসজিদ আছে, আপনি সেখানে পড়ে দেবেন। আমরা আজকের আলোচনার সারাংশ হলো, আমরা ছোট্ট একটা পরিবার গঠন করতে চাই, সেই পরিবারে স্বামী স্ত্রী দুজন হবেন নামাজি, ইসলামী আদর্শ অনুসারী। ওই পরিবারে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটাও যেন হয় নামাজি। কেন? এটা আপনারা সহজে বুঝবেন। কয়া কলা গাছের চারা যদি কেউ না খায়, তাহলে ওই গাছটা রেগে গেল। দয়া কলা গাছের মাথাতে দয়া কলা গাছ বেরোচ্ছে, গোড়াতেও একটা সারা বেরোবে। এটা কি সাগর কলা বেরোবে না দয়া কলা? আপনারা স্বামী স্ত্রী দুজনে যদি দয়া কলা মার্কা মা বাপ হন, তাহলে আপনাকে গোড়াতে যে সারা বেরোবে, বোক 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 এলাচ সালা, ওই গোড়াতে বোক। আর এই মোড়েল বাগ সড়ক পুরা বরিশালকার ড্যাম, কেমন ড্যাম পাই রয়েছে, ড্যাম ড্যাম পাই রয়েছে, কাইটা কলা গাছের পুরো একটা ড্যাম পাই রয়েছে। দয়া কলা গাছের গোড়া থেকে দয়া কলা গাছের চারা বের হবে। বেনামাজি মা বাবা যদি হয়, আর এই সময় যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, আপনি ইচ্ছে করলে এই সন্তানকে নামাজি বানাতে পারেন না। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? না না, এত ছোট বাচ্চারা মসজিদে এসেছে, আমি খুশি। আপনারা 20 থেকে 20 বছরের ছেলেদের টার্গেট করেছেন। এই এলাকায় 20 থেকে 12 বছরের সন্তানরা কতজন আছে তাদের তালিকা আগে করেন। এবার পরামর্শ দিচ্ছি, 12 থেকে 20 বছরের সন্তান আমার এই মসজিদের এরিয়াতে কতজন আছে তাদের তালিকা করেন, বাবার নাম সহ। তাদেরকে নামাজের টার্গেট করেন যে তারা নামাজে আসে। তালিকা করতে হবে। তালিকা না করে আপনি তো ঘোষণা দিয়েছেন, যারা মনে চাচ্ছে তারা আসতেছে, মনে চাওয়ার বাইরে যারা আছে তাদেরকে নামাজি বানানো আমাদের জন্য দায়িত্ব ইনশাআল্লাহ। আর
কায়েম করি, ও এসো নামাজ কায়েম করি। একটা ভালো উত্তর। আপনারা এই ছোট ছোট স্টিকার তৈরি করে প্রত্যেক ঘরে মেরে দিয়ে আসেন। আর এই নামাজ কায়েম করির সাথে যারা আছেন, আপনারা প্রত্যেক পরিবারের সদস্যা যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে কথা বলতে পারে এমন একজন আলেম বা একজন ইমামকে ডেকে নিয়ে যান। আমরা চাই আপনার পরিবারে 3 জন পুরুষ আছে, এই 3 জন পুরুষ ফজরের জামাতে মসজিদে আসবেন। যেহেতু তারা রাতে বাড়িতে থাকেন, আমরা ফজরের ব্যাপারে আমরা দাবি নিয়ে আসছি। আর মেয়েরা যারা আছে পরিবারে আর 3 জন, তারা ঘরে নামাজ আদায় করে আপনারা নিশ্চিত করেন। এভাবে দাওয়াতি কাজ আমাদের করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা যারিয়াতের মধ্যে যে তোমরা মানুষদেরকে উপদেশ দাও, উপদেশ মানুষের উপকারে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন। কারণ মানুষের অনেক জিনিস অনেক সময় জানা থাকার পরেও সামনে থাকে না। একজনের বলে দেয় যে এইটা করে, তো ঠিক আছে। আমার মনে হয় যারা আপনারা এই এসো নামাজ কায়েম করি এর সাথে জড়িত আছেন, আপনাদের কাছে আমার দাবি যে আপনারা প্রত্যেকটা পরিবারে মসজিদের আশেপাশে আপনারা টার্গেট করেন 100টা পরিবার আপনারা সাক্ষাৎ করবেন। আপনারা 100টা পরিবারে 1 মাসে যান, 2 মাসে, 3 মাসে যান, কোনো সমস্যা নেই। এক দিন এক একটা পরিবারে যান। অন্তত পরিবারে যিনি মা আছেন তাকে ডেকে দাওয়াত দিয়ে আসেন। যিনি পুরুষ আছেন তাকে আগে জানা দেবেন, আমরা আগামীকালকে আসর করে আপনার বাড়ি যাবো। তিনি বলবেন ভাই আমি আসরে থাকতে পারবো না, আমার তো সেই রাত বাঘা রাত, তাহলে যাতেই হবে। আপনি থাকতে পারবেন কেমন? আমি ফজরের নামাজ ফজর করে আপনার বাড়ি যাবো। তবে আমি একটা ছোট্ট কথা বলবো, আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। সেটা হলো ফজরের সালাতের পরে কোনো বাড়িতে না যাওয়া ভালো। কেন? কিছু পারিবারিক অপ্রস্তুতি থাকে। প্রত্যেক পরিবারে ফজরের পরে কিছু অপ্রস্তুতি থাকে। সকালবেলায় কেউ একটু ঘুমাতে পারে, দিনের বেলায় কাজ কাম থাকে, রাতের বেলায় ঘুম কম হতে পারে। সেজন্য আমার পরামর্শ হলো যারা এখানে আসেন এই এসো কায়েম নামাজ কায়েম করিতে আসরের পরে, মাগরিবের পরে অথবা ইশার পরে আপনার এই 3 সময়ের কোনো একটা সময়ে পরিবারের লোকদের সাথে কন্ট্যাক্ট করবেন, মানে কথা বলবেন যে আমরা অমুক সময় আমরা ওখানে আসবো। তবে আগেই ঘোষণা দিয়ে দিবেন আমাদের জন্য কোনো আয়োজন করবেন না, চাও না বিস্কুট, কেলাও না দিব। আমরা আপনার ওখানে যাব, আপনাদের সাথে কিছু কথা বলবো। এই কথা থাকবে যাতে করে আপনারা বাড়ি যাবেন, একটা বাড়ি গেলে 3 জন মানুষ ইমাম সাহেব যাবেন, দেখবেন উনি আবার একটা বিপদে পড়ে গেলেন, 100 টাকা তো খরচ হয়ে যাবে। 1 প্যাকেট বিস্কুট 30 টাকা, আর 2টা ডিম প্রস্তাব করে দিলে তাও 15-30 টাকা। বুঝলেন? আরে বস করে দেখানো স্যার কিছু হাদিয়া নিয়ে যাবার, সেটা যদি সম্ভব হয় 2 সেটে চকলেট দিয়ে গেলেন, বাচ্চারা থাকলে তাদেরকে চকলেট দিবেন। যাই হোক, এগুলি হচ্ছে পরামর্শ। কারণ আমি দাওয়াতি কাজগুলো করি, তো আমি সিদ্দিকা মাসে শিক্ষকতা করি। ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে, আমার পকেটে চকলেট থাকে, চকলেট রাখি, বাচ্চাদেরকে দৌড়ায় আসে, একটা চকলেট দেবে। যদি থাকে কখনো থাকে না, যখন থাকে দিয়ে দিই, না থাকলে প্রত্যেকদিন 10-20টা চকলেট পকেটে রাখি দেই। কেন? এতে করে বাচ্চাদের মধ্যে আসার আগ্রহ তৈরি হয়। আর আপনারা যারা অভিভাবক, আপনাদের পরামর্শ এইবার সেটা হলো আপনার সন্তানরা মসজিদে আসতে চায় না, হয়তো বক্তব্য করতে আসতে চায় না। আপনারা কষ্ট করে হলেও মসজিদের ইমাম সাহেব তো গরিব মানুষ, ওনাকে 1 প্যাকেট চকলেট কিনে দেবেন মসজিদে। আপনার বাচ্চা আসলে ইমাম সাহেব তার পক্ষ থেকে আপনার চকলেট ইমাম সাহেবের হাত দিয়ে দেবে। 1টা-2টা দিলে বাচ্চা চকলেটের লোভে প্রত্যেকদিন ঘুরতে আসবে। ইমাম সাহেবের ঘরে চকলেটটা ফেলাবেন। আমি বলতেছি কৌশল। ছোটবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়তাম, স্কুলে দেখে কিছু দিয়ে বলে চাইল, তারপর আপনারে বলতাম যে তখনকার স্যারেরা মানে মেলা, স্যারেরা ভাষায় ভাবো করে তুই সাইডে করিয়ে যা, না বলে নিতাম না, কারণ বাড়ি বাড়ি করে শিখেছি। আমরা সাইডে গুলো দিতেন, ওই দিয়ে তারপরে চুলা টুলা খাইতাম, পাস করে করে আসতাম। কিছু লোভনীয় ব্যাপার থাকা দরকার। আমি এই পরামর্শগুলো দিলাম।
দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। যারা এই আয়োজন করেছেন তাদেরকে মুবারক দাও এবং আপনারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। আর আপনারা বাবারা যারা আছেন, মারা যারা আছেন, তারা বেশি সহযোগী হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসুন। সবাই আপনাদের পরিবারের সন্তানদেরকে সাথে নিয়ে মসজিদে আসুন। এটা সবচেয়ে বেশি সৌভাগ্যের। কারণ আমি তো কথা বলে থাকি মাঝে মধ্যে, ওই বাপ আর সোয়াল একসাথে বিড়ি খায়, এই দৃশ্য আপনারা কম দেখেননি। কিন্তু বাপ আর সোয়াল একসাথে মসজিদে ফজরের নামাজ পড়তে আসতেছে, এই দৃশ্য কয়জন দেখেছে? মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আমরা যে এসো নামাজ কায়েম করি, এই যে উদ্যোগ, এই উদ্যোগটা একটা মহান উদ্যোগ, একটা সমাজকে পরিবর্তন করার উদ্যোগ। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, সেই কিতাবের মধ্যে একটা বিষয় লিখছে, হাতুরিদ আলতুবাদ্দিলা হায়াতাক, তুমি চাও যে তোমার জীবনকে পরিবর্তন করবে, বাদ্দিল আউয়ালান বিসসালাত, তাহলে তোমার জীবনের প্রথম পরিবর্তনের সূচনা হবে নামাজ দিয়ে শুরু করো পরিবর্তন। তুমি আগে নামাজ আদায় করতে না, তুমি এখন নামাজ দিয়ে শুরু করো। হয়তো ইনকুনতা লা আদরি মাসাইলাস সালাহ, তুমি বলবে যে আমি নামাজের কোনো মাসালা আমি জানি না। তোমার জানা দরকার নেই, মসজিদে তুমি ঢুকে যাও, মসজিদে যারা সালাত আদায় করে তাদের সাথে তুমি রুকু সিজদা করতে থাকো, আর কাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি রুকু করতে থাকো। তোমার জীবনের প্রথম পরিবর্তনের সূচনা হবে সালাত। সুতরাং আপনারা সমাজে যারা আছে তাদেরকে সালাতের দাওয়াত দিন। সালাতের মানুষ মুসলমান সালাতের মধ্যে আসবে, তখন তার কথায়, ওঠা বসায়, চলাফেরায় পরিবর্তন আসতে শুরু করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমিন। সম্মানিত হাজিরিন, আর মনে হয় কোনো কথা নেই, আমরা দোয়া করব। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, সবাই দুরূদ শরীফ পড়ব। كما صليت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا الله يا رب العالمين। আমরা কয়েকজন গুনাহগার বান্দা এবং বান্দিরা ইসলাম কুমলাই বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদে আজকে আয়োজিত ও এসো নামাজ কায়েম করি এই সংগঠনের উদ্যোগে ছোট ছোট বাচ্চাদের দীর্ঘ 2 মাস 305 দিন একসাথে নামাজ 305 ওয়াক্ত নামাজ আদায় করার একটা ছোট্ট প্রতিযোগিতা হয়েছে মাহবুব। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে পুরস্কার দিয়েছি। আল্লাহ তাদের এই সালাত যা তারা আদায় করেছে আপনি কবুল করে নিন। অনেক ছোট ছোট বাচ্চারা তারা আজকে পুরস্কার নিয়ে এসেছে, ওদের উপরে সালাত ফরজ হয় নাই, ওদের সালাতের যে সওয়াব ওটা ওদের পিতামাতার আমলনামায় লিখে দিন রব্বুল আলামিন। এই পিতামাতারা যারা কষ্ট করে তাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, ও এসো নামাজ কায়েম করি এই সংগঠনে যারা এই উদ্যোগ নিয়েছেন, আল্লাহ এই মহৎ উদ্যোগ এই কাজ যারা করেছেন তাদেরকে কবুল করে নিন। যেই পরিবারের সন্তানেরা এই নামাজের ব্যাপারে আগ্রহী হয়েছে, পিতামাতা সহযোগিতা করেছেন, ওই ছোট্ট ছোট্ট পরিবারগুলিকে আপনি আল্লাহ কবুল করে নিন। ইয়া আল্লাহ আমরা আপনার কাছে আরজি পেশ করেছি, মাওলানা আমাদের যে দুনিয়া থেকে যারা ঈমানের সাথে চলে গেছে আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন। ঈমানের সাথে যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদেরকে ক্ষমা করে দিন। যাদের কথা আপনি কোরআনে শিখিয়েছেন আমরা আপনার শিখানো দোয়া করছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিন, আমাদের জীবিত আব্বা আমাদের মাফ করে দিন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন, আমাদের স্বামীদের ক্ষমা করে দিন,
আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে ছোট্ট একটা পরিবার গঠন করেছি। সেই ছোট্ট পরিবারে সদস্য বাড়তে বাড়তে এখন অনেক হয়ে গেছে। ও আল্লাহ, আমাদের এই ছোট্ট পরিবারটাকে আপনি ঈমানওয়ালা পরিবার বানিয়ে দিন। আমাদের ছোট্ট ছোট্ট ঘরগুলিকে কোরআনের ঘর বানিয়ে দিন। আমাদের ছোট্ট ছোট্ট ঘরগুলিকে আপনি মুত্তাকিদের ঘর বানিয়ে দিন। আমাদের ছোট্ট ছোট্ট ঘরগুলিকে নামাজীদের ঘর বানিয়ে দিন। আপনি আপনার রাসূলকে বলেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনার রাসূলকে আপনি যে আদেশ করেছেন ওই আদেশগুলো তো আপনি আমাদেরকেও করেছেন। আমরা আমাদের পরিবারকে নামাজের আদেশ করতে চাই, তাদেরকে নিয়ে একটি নামাজি পরিবার করতে চাই, একটি নামাজি সমাজ করতে চাই। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দুর্বলতাগুলোকে দূর করে সবল বানিয়ে দিন। আমাদের অজ্ঞতাকে দূর করে ইয়া আল্লাহ আমাদের জ্ঞানী বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যারা মহৎ উদ্যোগ নিয়ে এই কাজ করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ইয়া আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যে মসজিদে আমরা আলোচনা করলাম, এই মসজিদে আজকের যে আয়োজন হয়েছে, এই মসজিদ যারা শুরু করেছিলেন, ইয়া আল্লাহ আপনি তাদেরকে মাফ করে নিন। এই মসজিদটুকু কবুল করে নিন। মসজিদের মুসাল্লিদের কবুল করে নিন। ইয়া আল্লাহ, মসজিদের প্রতিবেশীদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা আমরা মসজিদে আজকে বসলাম, কোরআন এবং হাদিসের কথা শুনলাম, আল্লাহ আমাদেরকে এই একইভাবে কিয়ামতের দিন জান্নাতে বসার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যে ছোট্ট ছোট্ট সোনামণিরা সালাতে অংশগ্রহণ করেছে, ইয়া আল্লাহ তাদের দুনিয়ার এই সালাতকে আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সেই সাথে তাদের আব্বা আম্মাদেরকে কবুল করে নিন। এই মসজিদ কমিটিকেও কবুল করে নিন। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আমাদেরকেও কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, জিলহজ মাস শুরু হয়ে গেছে। বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে যারা হজ করতে এসেছেন, অনেকে এই সফরে ইন্তেকাল করেছেন। বাংলাদেশ থেকে যারা গিয়েছেন তাদের মধ্য থেকে 10 জন ইন্তেকাল করেছেন। আল্লাহ, এই হজের সফরে গিয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের এই সফরকে আপনি জান্নাতি সফর হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে হজের সফরে কাবার আমিনায় হাজির হচ্ছেন হবেন, ইয়া আল্লাহ এদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার সাথে অসুস্থতার নিয়ামত দূর করে দিয়ে সুস্থতার নিয়ামতে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের সফরকে সালেমান গানেমান করে দিন। ইয়া আল্লাহ, এই জিলহজ মাসে আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমাদের কোরবানির নিয়তকে আল্লাহ কবুল করে নিন। ইয়া আল্লাহ, আরাফার দিন রোজা রাখলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া আল্লাহ, আমরা নিয়ত করলাম আরাফার দিনে আমরা রোজা রাখবো। আল্লাহ, যাতে করে আমাদের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ, পরের 2 বছরের গুনাহ আপনি ক্ষমা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।